আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়ালি ইউটিউব চ্যানেলে ফ্লাটার ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা অ্যাকশন বার বা অ্যাপ বার বা টুল বার যাই বলেন সেটা আমরা দেখব। এখানে সিম্পল একটা কোড ওপেন করে রাখছি, দেখতে পারতেছেন। হোম, বডি, তারপর এখানে দুইটা টেক্সট নিয়ে নিছি, তিনটা টেক্সট। এইটুকুই ডিজাইন অলরেডি করছিলাম। এই ভিতরের এই টেক্সটটুকু সেন্টারে আছে। তো আমরা স্ক্যাফোল্ডের এইখানে আমি অ্যাপবার তৈরি করব। দেখতে পারতেছেন এখানে নিচেরটা নিব, এন্টার দিয়ে দিচ্ছি। এখন আপনারা যদি কন্ট্রোল স্পেস দেন তাহলে দেখতে পারবেন যে এখানে কি কি প্রপার্টিস ইউজ করতে পারবেন। টাইটেল, এলিভেশন, ব্যাকগ্রাউন্ড কালার, অনেক কিছু, অ্যাকশন, বাটন, থিম, মানে লট অফ প্রপার্টি এখানে আছে। আপনারা যে কোনোটা ইউজ করতে পারবেন। আর এটা আনার জন্য কন্ট্রোল স্পেস দিলেই চলে আসবে। তো প্রথমে আমরা লিডিং আইকন দিতে পারি। এইখানে অ্যাপবারে তো সই করতেছে না, এইটুক লেখার পরে যদি হট রিস্টার্ট দেন তাহলে আর কি এখানে শো করবে। তো দেখতে পারলেন। তো এখন যদি চান যে এখানে আইকন টাইকন অনেক কিছু আনবেন তাহলে তো অবশ্যই আপনাদের লিডিং এর প্রপার্টিসটা ইউজ করতে হবে। তো সেটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আইকনস, অবশ্যই এস হবে। আইকনসের এখানে যে কোনো কিছু নিতে পারেন, আমি ধরে নিলাম মেনু। তারপর কিন্তু এখানে 3 লাইনের আইকনটা চলে আসলো। এবার টাইটেল নিতে পারেন, টাইটেল। টেক্সট উইজেট ইউজ করতে পারেন। টেক্সট উইজেটের ভিতর ডাবল কোটেশন ভিতর যে কোনো টেক্সট লিখে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম হোম। তো এখানে কিন্তু এখন হোম শো করবে। আমি যদি এটা আবার রান করি, এখানে ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে 3 লাইনের মেনু আর এখানে কিন্তু হোম। তো চাইলে এই টাইটেলটা সেন্টারেও নিতে পারবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাকশন প্রপার্টিস। তো সেটা ভিতর পরে দেই। এর আগে আপনারা যদি এখানে আইকনের পরিবর্তে আইকন বাটন ইউজ করতে চান সেটা কিভাবে করবেন দেখা যাক। একটু মুছে নিচ্ছি। তো আমি নিব আইকন বাটন যেটা আছে সেটা। নেওয়ার পরে এখানে শুরুতে আমি আইকন দিতে পারি। তারপর এখানে আইকনের উইজেট ইউজ করতে পারি। আর এর ভিতরে দিয়ে দিতে পারি আমার আইকনস মেনু। তারপরে যদি লিসেন অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা এইখানে অ্যাড করে দিতে পারেন অন প্রেস। অলরেডি তো আছে। তো আপনারা এইখানে কালি ব্র্যাকেট দিয়ে এর ভিতরে কিন্তু আপনারা নতুন পেজও দিয়ে দিতে পারবেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তো এখন এই অ্যাকশনের ভিতরে আপনারা চাইলে আইকন সেট করতে পারবেন। কন্ট্রোল সি করলাম, তারপর কন্ট্রোল বি, কন্ট্রোল ডি,
তারপর এইখানে মেনু যে আইকনগুলো নিছি সেগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। যেমন আমি দিয়ে দিচ্ছি সার্চ, তারপরে ডিফারেন্ট দিয়ে দিচ্ছি আপনার বোঝার সুবিধার্থে। লিস্ট, তারপর যদি সর্ট। তো সবগুলো আইকন প্রায় একরকমই হয়ে গেছে, এটা ডিলিট দিয়ে দিই। তো এখন যদি আমি হট রিস্টার্ট করি তাহলে এখানে শো করবে, দেখতে পারতেছেন এখানে কিন্তু সার্চ, ক্লিকেবল, আইকন বাটন, তারপর এখানে ডাউনলোড, ডিলেট, আর এখানে হলো সর্ট। তো এটার নিচে গিয়ে আপনারা কিন্তু এলিভেশন এই প্রপার্টিস ইউজ করতে পারেন, এটাতে আপনারা ইনক্রিজ করতে পারেন আপনাদের মন মতো দিয়ে এরকমভাবে, তারপরে কিন্তু সেটা শো করবে এইখানে শ্যাডোটা। আর যদি চান যে এখানে দেখতে পাচ্ছেন যে এখন অনেকটা জায়গায় জয় শ্যাডো আছে, তো শ্যাডোটা যদি নাল করে দিতে চান তাহলে 0 করে দিতে পারেন। তাহলে তারপরে যদি আবার রান করেন তাহলে এটার পার্থক্যটা আশা করি বুঝতে পারবেন, দেখতে পারলেন। তো এখানে টাইটেল সেন্টারে নেওয়ার একটা প্রপার্টিস আছে, আর টাইটেল স্পেসিং এর একটা প্রপার্টিস আছে। যেমন যদি চান যে এই হোমটা আর একটু এইদিকে নেবেন, স্পেস দিবেন, তাহলে এখানে ইউজ করতে পারেন টাইটেল স্পেসিং। তো তারপরে একটা সাইজ আপনার দিয়ে দিতে হবে। তারপর আবার যদি রান করেন তাহলে দেখতে পারবেন যে এইটা কিন্তু এই দিকে চলে আসবে অনেকটা, দেখতে পারলেন। তো এখন যদি চান যে স্পেসিং এটা ইউজ না করে আপনারা ডিরেক্টলি সেন্টার নিতে চান, তাহলে সেন্টার টাইটেল এটা আপনারা ট্রু করে দিবেন, তাহলে একদমই কিন্তু সেন্টারে চলে যাবে, এটা দরকার নাই। আমরা দেখব যে এখন এটা কি সেন্টারে যাচ্ছে কিনা, এখানে লক্ষ্য রাখবেন। তো দেখতে পারলেন যে একদমই সেন্টারে চলে গেছে। তারপর যদি চান যে এখানে অ্যাপবারের একটা কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার, সেটাও দিতে পারবেন। এখান থেকে একটা লাইন আমি কমেন্ট আউট করে দিচ্ছি। তো এইখানে গিয়ে সিম্পল ব্যাকগ্রাউন্ড কালার এটা ইউজ করতে পারেন। তারপর কালার্স থেকে আমাদের কালারগুলো নিয়ে নিতে হবে এস। এখানে অনেক কালার আছে, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারবেন, মোটামুটি সব কালারই এখানে আছে। তো ধরেন আমি এই কালারটা দিলাম, দেওয়ার পরে আমি যদি এটা হট রিস্টার্ট দিই তাহলে এখানে যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ চলে আসবে, দেখতে পারলেন যে সেটার চেঞ্জ চলে আসছে। তো এটা যদি চান যে অপাসিটিটা কমিয়ে দিবেন সেক্ষেত্রে সেটাও পারবেন। তো এইখানে দেখতে পারতেছেন অনেকগুলো আছে। তারপর এখানে একটা পয়েন্ট দিয়ে দিবেন 8, 4, 7 যে কোনোটাই দিতে পারবেন। তারপর আবার রিলোড দিলে এটার যে অপাসিটিটা আছে সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে, দেখতে পারলেন। তো এখন যদি চান যে একটা বর্ডার দিবেন রেক্ট্যাঙ্গেল, তো তাহলে আমাদের শেপ প্রপার্টিস ইউজ করতে হবে। শেপ দেওয়ার পরে রাউন্ড রেক্ট্যাঙ্গেল বর্ডার এইটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান দিয়ে দিচ্ছি বর্ডার রেডিয়াস ডট, এখানে অনেক আছে, আপনারা হরিজন্টাল, ভার্টিক্যাল এগুলো ইউজ করতে পারেন। তারপর এখানে বটম দিতে পারেন। রেডিয়াস ডট, তো সার্কুলারের ভিতরে এখানে আপনারা একটা সাইজ দিয়ে দিতে পারেন, যেমন আমি 20 দিয়ে এটা হট স্টার্ট করব, আর একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন যে এটা কিন্তু সার্কেল চলে আসছে।
তো আরেকটি ইম্পর্টেন্ট প্রপার্টিস আছে, যেমন এখানে স্ক্যাফোল্ডের এখান দিয়ে দিচ্ছি আমি এক্সটেন্ড বডি বিহাইন্ড অ্যাপবার। তো এটা যদি আপনারা ট্রু করে দেন তাহলে এই যে টেক্সটটা সেটা কিন্তু জাম দিয়ে উপরের দিকে উঠবে। আমি রান করে আপনাদের দেখাচ্ছি এখানে হট রিস্টার্ট দিয়ে। তো দেখতে পারলেন যে এটা কিন্তু উপর দিকে উঠলো। তো স্ক্রলিং করার সময় এটা অনেকটা অ্যামেজিং আসবে, মানে এখানে অ্যাপবারটা এক্সটেন্ড হবে আর কি। তো আমি এই লাইনটা কমেন্ট আউট করে নিচ্ছি। তো এখন যদি আপনারা চান যে অ্যাপবারের ভিতরে কোনো অনলাইন থেকে ইমেজ শো করাবেন, কোনো আইকন শো করাবেন, তো তার জন্য আপনারা এখানে ইউজ করতে পারেন ফ্লেক্সিবল স্পেস। এটার ভিতরে আপনারা যেহেতু ইমেজ শো করাবেন তাই এখানে ইমেজ দিয়ে দিতে পারেন। ইমেজ উইজেটের ভিতরে ইমেজ, তারপর নেটওয়ার্ক থেকে যদি নিতে চান নেটওয়ার্ক ইমেজের ভিতরে আপনাদের এখানে ইউআরএল পাস করতে হবে। ডাবল কোটেশন দিয়ে যে কোনো ইউআরএল দিতে পারবেন। আর সেটার সাইজ যদি সম্পূর্ণ ফিট করতে চান তাহলে আপনারা ইউজ করতে পারেন বক্স ফিট। তো এই বক্স ফিট যদি ইউজ করেন তাহলে যে আপনারা সার্কেল করছেন সেটা কিন্তু আর কাজ করবে না। আমি যদি রান করে দেখাই, আর এখানে কিন্তু আমি এখনো ইমেজ ইউআরএলটা দিই নাই। এখানে দেখেন ইনবিল্ট হয়ে আছে, আর দেওয়ার পরে ইউআরএল দেওয়ার পরে আশা করি সেটা আর কাজ করবে না এটা। তো আপনারা এখানে ইউআরএল এর ভিতরে দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আমি এটাও কমেন্ট আউট করে রাখতেছি যেহেতু আমার দরকার পড়তেছে না আপাতত। তো এই ভিডিও এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। নেক্সটে আমরা আরও সময় পেলে বিভিন্ন টপিক নিয়ে ভিডিও দেখার ট্রাই করব। আল্লাহ হাফেজ।